আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। জামায়াত ইসলামের আমিরে এক সাংবাদিক প্রশ্ন করছেন যে আপনারা কেন ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন না? রাজনীতি তো অনেক দিন ধরে করতেছেন, কেন ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন না? তো আপনারা ভিডিওটা দেখেন, এক আলেম আলোচনার মাধ্যমে এই কথাটা বলছি। ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবকে চমৎকার একটা প্রশ্ন করছে, আপনারা শুনছেন? প্রশ্নটা শোনার পরে আমি নিজে একেবারে বিশ্বাস করেন থমকে গেছি যে উত্তরটা কি দিবে। সাংবাদিক প্রশ্ন করছে যে এত বছর আপনারা তো অনেক ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, কই ইসলাম তো প্রতিষ্ঠা হলো না। জামাত ইসলামী কত বছর ধরে কাজ করতেছে, ইসলামপন্থীরা কত বছর ধরে কাজ করতেছে, কই কিছুই তো হলো না। তাইলে কি আপনাদের কর্ম পদ্ধতির ভিতরে কোনো ভুল আছে? রাজনৈতিক পদ্ধতির ভিতরে কি কোনো ভুল আছে? আমি সঙ্গে সঙ্গে একটা উত্তর ঠিক করলাম নিজে নিজে। আমি হইলে কি উত্তর দিতাম? আমি হলে সাংবাদিকের এই তৎক্ষণাৎ প্রশ্নের উত্তর, যেহেতু লাইভ অনেক টেলিভিশনে প্রশ্ন উত্তর দিতে হয়, আমাদের লাইভ প্রোগ্রামগুলো যখন করি লাইভ উত্তর দিতে হয়, আমি মনে মনে একটা উত্তর স্থির করলাম যে আমি হলে উত্তর কি দিতাম। আমি হলে উত্তরে বলতাম যে স্বাভাবিক কবে ক্ষমতায় আমরা আসবো অথবা ক্ষমতা কবে পাবো, এই ক্ষমতা পাওয়ার জন্য আমরা তো রাজনীতি করি না। আমরা রাজনীতি করি কার জন্য? আরে কথা কয় না, কার জন্য? তো আমরা যেহেতু আল্লাহর জন্য করি, পার্লামেন্টে কোরআন যাবে আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েম হবে, এই চেষ্টা করার দায়িত্ব শুধু আমাদের। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতলামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে, পরিপূর্ণতা যিনি দিবেন তিনি কে? আমি উত্তর দিতাম এইভাবে। ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি যে উত্তর দিচ্ছেন, আমি সাথে সাথে অভিভূত হয়ে গেছি। তিনি উত্তর দিতে গিয়ে বললেন, প্রিয় ভাই আমার, বাংলাদেশে 92% মুসলমান আছে। এই 92% মুসলমানের দেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাকতেছে, নামাজের দিকে আসেন, ফালাহের দিকে আসেন, কল্যাণের দিকে আসেন বলে যখন ডাকতেছে, মুয়াজ্জিনের আযানের ভিতরে কি কোনো ভুল আছে? কই মুয়াজ্জিনের আযানের ভিতরে কোনো ভুল নেই, মুয়াজ্জিনের ডাকার পদ্ধতির ভিতরে কোনো ভুল নাই। 92% মুসলমান সবাই এটা গ্রহণ করে নেয় নাই। ঠিক তদ্রূপ ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা ডাকছে তাদের ডাকের ভিতরে কোনো ভুল নেই। যারা দূরে আছে বরং তাদের কারণে জমিনে দিন কায়েম হয় নাই। আজকের এই মাহফিলে পরিষ্কারভাবে জেনে রাখেন, আল্লাহ পাক বলছেন লা ফাসিকুন, এরা শুধু ফাসিক না, লা ফাসিকুন মানে নাম্বার ওয়ালা ফাসিক। আজ তাকা দেখেন, এখনো হাজার হাজার নামাজি এমন আছে, কোরআনের রাজ কায়েম হোক একবারের জন্য তারা স্বপ্ন দেখে না। ঠিক কিনা বলে? আমি কি ভুল বললাম? আপনাদের খুব কষ্ট হচ্ছে? আল্লাহ একটুখানি সুযোগ দিয়েছিলেন, আরেকটুখানি ভিক্ষুকরে আল্লাহ একটু ভিক্ষা দেন। আল্লাহ একটুখানি আজকের এই মাহফিল আল্লাহ আপনার কোরআনের রাজ কায়েমের কথা বলতেছে। আল্লাহ শুরু থেকে নিয়ে একটা কথাও আল্লাহ কোরআনের রাজ কায়েমের বাহিরে বলিনি। আল্লাহ আপনার আয়াতের বাইরে যায়নি। আল্লাহ মেহেরবানি করে এই উসিলায় আল্লাহ আপনি আজকে আমাদেরকে একটু সময় হাদিয়া দেন। পরে না আপনি নিজের মনে করতে পারেন 70 রাকাত তাহাজ্জুদ পড়েন, এরকম আছে না নাই? আরে কত বড় আল্লাহর ওলি হারায় ফেললাম আমরা। আল্লাহু আকবার, কত বড় বড় বুজুর্গ হারায় গেছে দেশ থেকে। আপনি চিন্তা করছেন, যারা ঘুমের থেকে উঠেই সর্বপ্রথম জায়নামাজটা খুঁজে, এরকম ওলি হুজুর খানে দিন কয়জন আছে? কিন্তু বলায়নি গিয়া জায়নামাজ খুঁজি পায় না কেন? আপনি একটু হিসাব করেন, এই ধরনের ব্যক্তিরা 70-80 রাকাত তাহাজ্জুদ
দাঁড়ায় যান। এই কোরআন সরাসরি ফতোয়া দিয়েছে, এই লোকটা পরিষ্কার অর্থে ফাসিক, ঠিক কিনা বলেন? এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এত কিছুর পরেও কি লোকরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে যদি আপনাদেরকে বলি, এখনো যারা চাঁদাবাজির পিছনে দৌড়ান, গুন্ডামি বদমাশির পিছনে দৌড়ান, পরিষ্কার অর্থে আপনি জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছেন, ঠিক কিনা বলেন? জাহিলিয়াতের দিকে হাত দৌড়ায়, কোরআন পরিষ্কার বলে দিয়েছে। এত কিছুর পরেও কি লোকরা জাহিলিয়াতের দিকে যাবে? এবার আপনাকে আমি প্রশ্ন করতে চাই, আপনি যাবেন কোন দিকে? এই কোরআনের দিকে আসতে গিয়ে, এই কোরআনের পথে থাকতে গিয়ে বিগত দিনে যেমন বাধা এসেছে, এই কোরআন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত বাধা আসবে। এই বাধা বিপত্তির সময়গুলা পার করা লাগবে। আপনি তাকায় দেখেন, কাদির মোল্লা রাহিমাহুল্লাহর একটি কথা ভাইরাল হয়ে গেছে, তোমরা ফাঁসির মঞ্চে আমাকে নিতে পারবে, কখনো আমার চোখে পানি দেখবে না। যারা আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য ফাঁসি রশিকে মেনে নিয়েছে, যাদের ত্যাগ আর কোরবানির মধ্য দিয়ে জীবন চলে গেছে, আপনি এই মানুষগুলাকে দিয়ে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন, তিনি কি? দিন বিজয়ের জন্য আপনাকে হাতছানি দিয়ে ডাকতেছে, তুই আয়। আজকে যদি আমি সিদ্ধান্ত নিই, এই জমিনে আর জাহালাতের দিকে যাব না, আল্লাহ নবীর সাহাবীদের দিকে তাকায় দেখেন, আল্লাহ নবীর বিচার ব্যবস্থার দিকে তাকায় দেখেন, বিশ্ব নবী আমার দিন প্রচারের জন্য সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিয়েছে। একজন সাহাবী গিয়েছে দিনের দাওয়াত দিতে, উনি নিশ্চিত জানতো আজকে আমাকে মেরে ফেলবে, কাফের দাওয়াত মেনে নিবে না, প্রস্তুতি নিয়ে নিয়েছেন কখন আঘাত করবে। যেই মাত্র গিয়ে দাওয়াত দিয়েছেন, তরবারিটা দিয়ে কাফের আঘাত করেছে, রক্তগুলা চরচর করে যখন চেহারা ভিজে যাচ্ছিল রক্ত দিয়ে, মাথার রক্তগুলা টপ টপ করে পড়ে, গালগুলা ভিজে যাচ্ছে, দাড়ি দিয়ে টপ টপ করে ফিনকি দিয়ে যখন রক্তগুলা পড়তেছে, সাহাবীর জবান দিয়ে উচ্চাজ বের হয়ে গেল, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক, আমার কোনো ভয় নাই, আমার কোনো আফসোস নাই, আল্লাহর নবীর অর্ডার বাস্তবায়নে এসেছি। কাফের আঘাত করেছে, কাফের আঘাতে ফিনকি দিয়ে রক্ত পড়েছে, আমি বিশ্বাস করি এই রক্তের কারণে যিনি আমাকে কবুল করে নিয়েছেন তিনি কে? আজকে থেকে সিদ্ধান্ত নেন, জাহিলিয়াতের বিচারের দিকে আর যাওয়া যাবে? সবাই বলেন, যাওয়া যাবে? যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।